এইচএসসি 2025 কেমিস্ট্রি সেকেন্ড পেপার সকল বোর্ডের জন্য 100% কমন উপযোগী ফাইনাল সাজেশন। এই সাজেশনে থাকবে ইম্পর্ট্যান্ট বোর্ড প্রশ্নের সাজেশন, টেস্ট পেপার বেস সাজেশন, টপিক ভিত্তিক সাজেশন, পড়ার রুটিন, A+-এর জন্য গাইডলাইন, এমসিকিউ প্রিপারেশন এবং পরীক্ষার সতর্কতা। প্রথমে দেখে আসি এই এইচএসসি পরীক্ষার গ্যাপের মধ্যে তোমরা কিভাবে পড়বে। তোমরা ফার্স্ট পেপার সাজেশনটা আগে না দেখে সবার আগে সেকেন্ড পেপার সাজেশনটা দেখার চেষ্টা করবে। প্রথমে 13 জুলাই যখন ফিজিক্স পরীক্ষাটা দিয়ে আসবে, ওই দিন রাতের বেলায় তড়িৎ রসায়ন নামে অধ্যায়টা খুব সহজ, এক রাতি হয়ে যাবে, ওই অধ্যায়টা সম্পূর্ণ পড়ে ফেলার চেষ্টা করবে। 14 জুলাই পড়বে হচ্ছে পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন। 15 জুলাই পড়বে জৈব রসায়ন। যারা জৈব রসায়ন পড়তে চাও না তারা এই অধ্যায়গুলো আরও ভালো করে রিভিশন দিবে। 16 জুলাই পড়বে রাসায়নিক বন্ধন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এগুলো কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য ছিল। আর এখানে আমরা করব কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পর রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে পড়বে। রাসায়নিক বন্ধন অধ্যায় যদি ভালো না লাগে তাহলে হচ্ছে অন্য যে কোনো অধ্যায় থেকে তুমি শুরু করতে পারো, তবে বন্ধন অধ্যায় থেকে শুরু করলে এখান থেকে ভালো হয়। 17 জুলাই পড়বে রাসায়নিক পরিবর্তন, আর 18 জুলাই পড়বে গুণগত কর্মমুখী রসায়ন। কেন এটা? কারণ এটা তোমরা অনেক আগেই ভালো করে পড়েছো, ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি সবাই এটা পারে, তাই এটা পরে রাখলাম। আর যে কঠিন অধ্যায়গুলো সেগুলো তোমরা আগে পড়ে ফেলতে পারো, অথবা রিভার্স যেতে পারো, যে সহজ অধ্যায়গুলো আগে পড়ে ফেলবো, কঠিন অধ্যায়গুলো পরে পড়বো, তোমাদের ইচ্ছা। 19 জুলাই এর পরের দিন হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা, তাই কেমিস্ট্রি যা পড়েছো এই সম্পূর্ণটা রিভিশন দিবে 19 জুলাই। 20 তারিখ তোমরা পরীক্ষা দিয়ে আসবে। 20 তারিখ পরীক্ষা দিয়ে আসার পর সেই দিন আবার কি করবে, সেকেন্ড পেপার রিভিশন শুরু করবে। তারপর 21 জুলাই রিভিশন দিয়ে 22 জুলাই তোমরা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আসবে। তো তোমাদের হচ্ছে এই রুটিনটা একটা আনুমানিক রুটিন, তোমরা তোমাদের মতন সাজিয়ে নিতে পারবে রুটিনটা। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য সাজেশন হচ্ছে গুণগত রসায়ন, কর্মমুখী রসায়ন, রাসায়নিক পরিবর্তন, এগুলো হচ্ছে তোমার টার্গেট অধ্যায়। পড়ার সিকোয়েন্সও হচ্ছে এইভাবে পড়বে, প্রথমে গুণগত, তারপরে কর্মমুখী, তারপরে রাসায়নিক পরিবর্তন। আর দ্বিতীয় পত্রের টার্গেট অধ্যায় হচ্ছে তড়িৎ রসায়ন, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, এগুলো হচ্ছে টার্গেট অধ্যায়, এই সিকোয়েন্স অনুযায়ী পড়বে। কিন্তু সবগুলো অধ্যায় তোমার মোটামুটি করতে হবে। টার্গেট অধ্যায় থাকবে কিন্তু সবগুলো অধ্যায় তোমাকে করতে হবে, কারণ টার্গেট অধ্যায় থেকে যদি কঠিন প্রশ্ন আসে তুমি পারবে না, কিন্তু তুমি যদি ব্যাকআপ যেটা কঠিন অধ্যায় ছিল সেখান থেকে যদি সহজ প্রশ্ন চলে আসে তুমি কিন্তু সেখান থেকে দিতে পারবে। কোনো অধ্যায় যদি কঠিনও লাগে, কঠিন একটা অধ্যায় থেকে কঠিন টপিকগুলো বাদ দিয়ে অন্তত সহজ টপিকগুলো করে যাবে। সম্পূর্ণ একটা অধ্যায় পুরোপুরি বাদ দিয়ে যাবে না, যেগুলো সহজ লাগে অন্তত সেগুলো পড়ে যাবে। কোনো একটা অধ্যায় সম্পূর্ণ বাদ দেওয়া উচিত নয়, টার্গেট অধ্যায় থাকবে কিন্তু সবগুলো অধ্যায় একটু হলেও চোখ বুলিয়ে যাবে। তোমার টার্গেট অধ্যায় থেকে যদি প্রশ্ন কঠিন হয় এবং অন্য ব্যাকআপ অধ্যায় থেকে যেন প্রশ্ন যদি সহজ হয়, সেখান থেকেও তুমি যেন প্রশ্ন অ্যান্সার করতে পারো। তুমি যদি দুর্বল স্টুডেন্ট হও, যে টপিকের প্রশ্নগুলো বেশি কঠিন লাগে সেই টপিকটা বাদ দিয়ে তুমি অন্য সহজ টপিকগুলো পড়তে পারো। সহজ ইম্পর্ট্যান্ট বোর্ডের প্রশ্নগুলো প্রথমে শুরু করবে, তারপর ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করলে তারপর ধীরে ধীরে কঠিন অঙ্ক বা কঠিন টপিকে যাবে। রসায়নে একটা অধ্যায় শুরু করার আগে অবশ্যই সূত্রটা ভালো করে পড়বে, তার মধ্যে তোমার হচ্ছে এই সূত্রটা লিখবে। প্রতিটা অধ্যায়ের তোমার কাছে যদি নোট খাতা থাকে বা বেসিকের কোনো সামারি PDF থাকে সেটা ভালো করে বুঝবে, পড়বে, তারপর অধ্যায়টা ধরবে। প্রতিটা অধ্যায়ে বোর্ডে আসা, অনেকে 2-1টা প্রশ্ন পড়েই চলে যাও না, প্রতিটা অধ্যায়ে বোর্ডে আসা 2023, 2022, 2021 এই 3 বছরের প্রশ্ন অন্তত বুঝে বুঝে সমাধান করতে হবে, মাস্ট সমাধান করতে হবে। দুর্বল স্টুডেন্টের জন্য 23 এবং 22 সাল, এই 2টা সাল অন্তত সবগুলো সমাধান করে যাবে। 2-1টা প্রশ্ন দেখি পরীক্ষার হলে চলে যাবে না। তুমি এখানে 2023 সালে অনেকগুলো, 22 সালে অনেকগুলো প্রশ্ন, বেশি না, তুমি টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট বা তোমার গাইড থেকে তুমি প্রথম 23 সালে আসা প্রথম 5টা বা 10টা প্রশ্ন যদি সমাধান করো, তুমি দেখবে বিগত বছরের সব প্রশ্ন তুমি পারো। তাই তোমাকে অসংখ্য প্রশ্ন পড়তে হবে না, 5টা প্রশ্ন ভালো করে পড়লেই তুমি দেখবে অসংখ্য প্রশ্ন তুমি সমাধান করতে পারবে। বিগত 2-3 বছরের প্রশ্ন যদি তুমি সমাধান করো, পরবর্তী বছরে দেখবা যে 70-80%-এর উপরে তুমি প্রশ্ন তুমি পারো। 23 সাল থেকে ধরো তোমার গাইডে যদি 17 সাল পর্যন্ত প্রশ্ন থাকে, তুমি সেই বোর্ড প্রশ্নগুলো সমাধান করবে। তো সবগুলো কি সমাধান করবে না, বোর্ডের প্রশ্ন তুমি যদি 2-1 বছর সমাধান করো তাহলে অধিকাংশ বোর্ড প্রশ্নই তুমি নিজে নিজেই পারবে। তারপর পিছনের বোর্ডগুলো জাস্ট সেগুলি করবে যেগুলো হচ্ছে ব্যতিক্রম, সেই প্রশ্নগুলি করবে। রসায়নের প্রশ্নটা একটু বেসিক থেকে হয় এবং একটু স্ট্যান্ডার্ড হয়, তাই রসায়নের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। প্রতিটি বোর্ডের প্রশ্ন বুঝে বুঝে সমাধান করবে, স্টেপগুলো মনে রাখার চেষ্টা করবে। টেস্ট পেপার থেকে কী কী করবে সেটা বলে দিব। ইম্পর্ট্যান্ট টেস্ট পেপার আসা, টেস্টের কলেজে আসা বিভিন্ন ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বলে দিব। কিছু যারা ভালো স্টুডেন্ট তারা টেস্ট পেপারটা সমাধান করা উচিত। টেস্ট পেপারে বিভিন্ন কলেজের প্রশ্ন সমাধান করলে পরীক্ষা ভালো করার সম্ভাবনা বেড়ে যায়, তবে অতি দুর্বল শিক্ষার্থীরা টেস্ট পেপার থেকে বিভিন্ন কলেজের প্রশ্ন সমাধান করার দরকার নেই, তারা শুধুমাত্র বোর্ড প্রশ্নের উপর ফোকাস থাকবে।
আগে মূল বই পড়া থাকলে রিভিশন দিবে, যাদের মূল বই পড়া নাই তারা সময় থাকলে মূল বইটা পড়বে। মূল বই পড়লে অনেক উপকার পাওয়া যাবে। যদি মূল বই আগে থেকে পড়া না থাকে তাহলে নতুন করে, যদি অল্প সময় থাকে নতুন করে আর মূল বই পড়ার দরকার নেই। অধ্যায় 1 পরিবেশ রসায়ন। এখানে বোর্ডের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। তোমরা বেশি না, তুমি পরিবেশ রসায়ন অধ্যায়ে তোমার গাইড বই বা টেস্ট পেপার থেকে তুমি খুলে রিসেন্ট 23 সাল 22 সাল এইভাবে সিকোয়েন্স অনুযায়ী 21 সাল পর্যন্ত যাবে। তুমি বেশি না 1 থেকে 10 পর্যন্ত তোমার গাইডে টেস্ট পেপারে রিসেন্ট এই 10টা প্রশ্ন তুমি যদি সমাধান করো, তুমি দেখবে অধিকাংশ প্রশ্নই না তুমি পারো। আর এখানে এই বছর টেস্ট পরীক্ষা আসা বিভিন্ন কলেজের ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে। যাদের কাছে এই বছরের টেস্ট পেপার আছে, যারা একটু ভালো স্টুডেন্ট তারাই শুধুমাত্র এই প্রশ্নগুলো সমাধান করবে। আর যারা দুর্বল তারা এখান থেকে 1 থেকে 10 তোমার গাইড বই খুলবে বা টেস্ট পেপার খুলবে, 10টা সৃজনশীল তুমি যদি সলভ করো তুমি দেখবে অধিকাংশ সৃজনশীলই তুমি পারো। যেই কয়টা ব্যতিক্রম তুমি শুধু সেই কয়টাই পড়বে, আর বাকিগুলো হালকা চোখ বুলিয়ে যাবে। এখানে দেওয়া হয়েছে এই কারণে যেন তুমি চোখ বুলিয়ে যেতে পারো, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো যেন একটু হলেও দেখে যেতে পারো। জৈব রসায়ন থেকে বিভিন্ন বোর্ডের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো দেখবে। পরিমাণগত রসায়ন অধ্যায়ে আসা বোর্ডের ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো অবশ্যই করতে হবে। এখান থেকে বেশি না 1 থেকে 7 পর্যন্ত এই 7টা বোর্ডের প্রশ্ন, 7টা মিনিমাম 5টা 7টা যার যতটুকু সম্ভব 10টা বোর্ডের প্রশ্ন রিসেন্ট করো, বাকিগুলো তুমি নিজে নিজেই পারবে। অধিকাংশ প্রশ্নই তুমি নিজে নিজে পারবে। 5টা 7টা 10টা যে যার সামর্থ্য অনুযায়ী বুঝে বুঝে তোমার গাইড টেস্ট পেপার থেকে 10টা প্রশ্ন ভালো করে সমাধান করো, তুমি দেখবে অধিকাংশ প্রশ্নই পারবে। তারপর এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। আর যারা টেস্ট পেপার আসছে তারা এই বছরের এই কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো দেখতে পারো। তড়িৎ রসায়ন তোমাদের টার্গেট অধ্যায়, এখান থেকে আমি বলবো 5টা বা 10টা প্রশ্ন তুমি তোমার টেস্ট পেপার থেকে সমাধান করো, তারপর অধিকাংশ প্রশ্নই তুমি নিজে নিজে পারবে। আগে 5-10টা করার পর এই প্রশ্নগুলো অন্তত চোখ বুলিয়ে যাবে। অধ্যায় 1 পরিবেশ রসায়ন। যারা টপিক ভিত্তিক পড়তে চাচ্ছ তাদের জন্য টপিক ভিত্তিক সাজেশন। প্রথমে এই যে 3 স্টার দেওয়া টপিকগুলো, এখান থেকে প্রশ্ন আসবে। রিসেন্ট অন্তত 2 বছর করে প্রশ্নগুলো সমাধান করে যাবে। রিসেন্ট 2 বছর করে হলো প্রশ্ন সমাধান করে যাবে। এটা 3 স্টার টপিক, এখান থেকে 19টা প্রশ্ন আসছে। তাই আদর্শ গ্যাসের সূত্রসমূহ এই টপিক থেকে ভালো করে প্রশ্ন সমাধান করে যাবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র, এখান থেকে অঙ্ক আসবে। রিসেন্ট প্রত্যেকটা বোর্ডে 2 বছরের প্রশ্ন অন্তত দেখে যাও। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে প্রশ্ন আসবে। আণবিক তত্ত্ব থেকে প্রশ্ন আসবে। বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস থেকে প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো না পড়ে কেউ পরীক্ষার হলে যাবে না, মাস্ট পড়ে যাবে। এখানে আরেকটা আছে অম্লক্ষার মতবাদ এবং পানির বিশুদ্ধতা। সবগুলো না পড়লেও অন্তত যে টপিকগুলো এই যে উপরে বললাম এই 3 স্টার দেওয়া টপিকগুলো অন্তত পড়ে যাবে। রিসেন্ট বোর্ডের প্রশ্নগুলো পড়ে যাবে। 2-1টা প্রশ্ন সলভ করলে তুমি দেখবে অধিকাংশ প্রশ্নই পারো। পরিমাণগত রসায়নের টপিক ভিত্তিক প্রশ্ন, এই যেখানে পরিমাণগত রসায়নের যে 3 স্টার টপিকগুলো আছে এইগুলো পড়বে। যেমন ঘনমাত্রা পিএইচ রিলেটেড, বেশি না অল্প কিছু প্রশ্ন যদি তুমি সমাধান করো রিসেন্ট বোর্ডের, তুমি দেখবে অধিকাংশ প্রশ্নই পারো। এখানে ঘনমাত্রা রিলেটেড টপিক পড়বে। টাইট্রেশন, অম্লক্ষার টাইট্রেশন নির্দেশক, জারণ বিজারণ সমান্তরালকরণ আসবে। বেশ অল্প কয়েকটা প্রশ্ন যদি সমাধান করো ইনশাল্লাহ হয়ে যাবে। আয়োডোমিতে থেকে প্রশ্ন আসছে। ভেজাল বিশুদ্ধতা, কিছু না পড়লে অন্তত 1টা 2টা 3টা 4টা এই 4টা টপিক পড়লেই মোটামুটি তোমার কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা অনেক হাই। অধ্যায় 4 তড়িৎ রসায়ন থেকেও যেগুলো 3 স্টার টপিক সেটা পড়বে। এই যে ফ্যারাডের সূত্র দিয়ে কিছু অঙ্ক আছে, সহজ একটা সূত্র, পড়লেই এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর বিভব, কোষ বিভব নির্ণয়, নানস্টকের ইকুয়েশন দিয়ে অঙ্ক, এই 3টা টপিক পড়লেই মোটামুটি তুমি এখান থেকে একটা সৃজনশীল বা 10 মার্কের মতন কমন পেয়ে যাবে। এই অধ্যায়টা সুপার সহজ, পড়ার অনুরোধ রইল। পড়ার সিকোয়েন্সটা কি হবে? প্রথমে সূত্র পড়বে, বেসিক পড়বে, সামারি পড়বে। ওই অধ্যায়ের বা তোমার নোট খাতা থাকলে সেখান থেকে বেসিকটা দেখে আসবে। যদি তোমরা আগে মূল বই পড়ে থাকো মূল বই পড়তে পারো, আর না পড়লে বাদ। এরপর বোর্ডের সৃজনশীলগুলো সলভ করবে। 2023 সালের তুমি যদি 1 থেকে তোমার টেস্ট পেপার গাইড বই থেকে 1 থেকে 10টা প্রশ্ন যদি সলভ করো না, তুমি দেখবে অধিকাংশ প্রশ্নই না তোমার পরবর্তীতে হয়ে গিয়েছে। তারপর বাকি প্রশ্নগুলো তুমি জাস্ট দেখবে। তারপর টেস্ট পেপার থেকে কঠিন প্রশ্নগুলো একটু দেখবে, সময় থাকলে একটু করবে। আর এমসিকিউর জন্য গাইড থেকে টপিক ওয়াইজ এমসিকিউ পড়বে, এলোমেলো এমসিকিউ পড়বে না। এবং এমসিকিউর জন্য অবশ্যই এমসিকিউ এক্সাম দেওয়া মাস্ট। যেহেতু একটু গ্যাপ পেয়েছো, অবশ্যই এমসিকিউ এক্সাম দিবে। এমসিকিউ গাইড বই থেকে টপিক ওয়াইজ সমাধান করবে। বিগত বছরের বোর্ডে আসা প্রশ্নগুলো সমাধান করলেই হবে। যদি সময় থাকে কমপক্ষে আমি বলবো 20 থেকে 50 সেট টেস্ট পেপার থেকে এমসিকিউ পরীক্ষা দাও, নিজে ভুল যাচাই করো। কঠিন সৃজনশীলগুলো যখন প্র্যাকটিস করবে অবশ্যই মার্ক করে রাখবে পরীক্ষার আগের দিন, যেন রিভিশন করতে পারো এবং রিভিশন দেওয়ার জন্য সময় যেন তোমার কাজে লাগে। আর একটা রুটিন বানিয়ে দিচ্ছি, সেই রুটিন অনুযায়ী পড়বে।
পড়ার রুটিন অবশ্যই টাইম ধরে পড়বে, নিজের মতন একটা রুটিন বানাবে এবং সবসময় ঘড়ি দেখে টাইম মেনটেন করবে। সকালবেলা যদি 8টা থেকে ঘুম থেকে ওঠো, সকালবেলা 8টা থেকে 12টা সকাল, 12টা থেকে 4টা দুপুর, 4টা থেকে 8টা বিকাল বা সন্ধ্যা, 8টা থেকে রাত 12টা রাত, 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা। তুমি এখানে 1 ঘন্টা নিজেকে দাও আর 3 ঘন্টা পড়ো। 1 ঘন্টা তুমি নিজের কাজে ব্যয় করো, 3 ঘন্টা পড়ো। 1 ঘন্টা নিজের কাজে ব্যয় করো, 3 ঘন্টা পড়ো। 1 ঘন্টা নিজের কাজে ব্যয় করো, 3 ঘন্টা পড়ো। তাহলেও তুমি দেখতে পাচ্ছ প্রায় 12 ঘন্টার মতন পড়ার সময় আসে। 12 ঘন্টা যদি তোমার পড়ার সময় আসে, তুমি 2টা চ্যাপ্টার যদি ভাগ করো 6 ঘন্টা 6 ঘন্টা, 12 ঘন্টায় কিন্তু তোমার 2টা চ্যাপ্টার হয়ে যায়। 2টা চ্যাপ্টার যেহেতু হয়ে যায়, তাই তুমি এই 2টা চ্যাপ্টার 12 ঘন্টায় পড়ার চেষ্টা করবে। ধরো 6 ঘন্টায় তুমি পরিবেশ রসায়ন পড়লে বা পরিমাণগত রসায়ন পড়লে, তাহলে তুমি 1 ঘন্টা বেসিক পড়লে, 1 ঘন্টা ক খ পড়লে, 2 ঘন্টা হচ্ছে তোমার এই পরিবেশ রসায়নের সিকিউ প্র্যাকটিস করলে, 2 ঘন্টা তুমি পরিবেশ রসায়নের এমসিকিউ প্র্যাকটিস করলে। তারপরে এইভাবে একইভাবে পরিমাণগত রসায়ন, একইভাবে তড়িৎ রসায়ন এইভাবে প্র্যাকটিস করবে। নিজের মতন রুটিন বানাবে, অবশ্যই টাইম ধরে পড়বে, নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া শেষ করার চেষ্টা করবে। এই যে বন্ধ দিল মাঝখানে, যে কেমিস্ট্রি মাঝখানে বন্ধ পাবে, এই সময় তুমি মোবাইল চালাবে না, ইন্টারনেট টিভি আড্ডা গল্প থেকে বিরত থাকার চেষ্টা করবে। চিল মুডে এখন আপাতত দরকার নেই, বন্ধটাকে কাজে লাগাও। অপ্রয়োজনীয় অযথা সময় নষ্ট করবে না, পড়ার জায়গা থেকে সহজে উঠবে না। হতাশা, ভয়, ভুলে যাচ্ছি মাথায় আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, পড়ায় মনোযোগী হবে। সর্বোচ্চ চেষ্টা করবে আমি পারবো, আমাকে পারতে হবে, এই আত্মবিশ্বাস রাখবে। ইনশাল্লাহ সময় যদি নষ্ট না করো, তুমি যদি প্রপারলি রুটিন মেনটেন করে পড়ার চেষ্টা করো, তুমি যে ধরনের স্টুডেন্ট হও নাই কেন, তুমি ভালো রেজাল্ট করবেই করবে।